একবার যদি তোরা আমাকে ওই মায়া আগুনের কথা বলতিস না, আমি এই বিয়েটাই মানতাম না। আরে জেঠিমণি, আমাদের দোষ দিচ্ছ কেন? ওইখানে তো আমাদের গুরুদেবও ছিলেন, উনিও তো বিয়েটা মেনে নিয়েছিলেন। উনি থাকতে আমরা কি করে আপত্তি জানাই বলো তো? না, এবারের গুরুদেব কিন্তু প্রথমেই বিয়েটা মেনে নেননি। চিত্রা দিদির গুরুদেব আশায় উনি প্রশ্ন তুলেছিলেন। চিত্রার কোনো গুরুদেব আছে পূর্বে তো শুনিনি। আপনি এইভাবে আগুনের স্বভাব বদল করলেন কি করে? প্রকৃতির স্বভাব পরিবর্তন করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ শক্তি। তারপর কি যে হলো, গুরুদেবও রাজি হয়ে গেলেন বিয়েতে। চিত্রা দিদির গুরুদেব মনে হয় জাদু জানে। জাদু বলে না হলে উনি হঠাৎ করে সকলকে চুপ করিয়ে দিলেন কেমন করে বলুন দেখি? সবাই যেন কেমন বশ হয়ে গেছে। কি করছিস? কাকে সিঁদুর পরাচ্ছিস? আমিও তো পঞ্চমীকে সিঁদুর পরাতে চেয়েছিলাম, কিন্তু কখন যে চিত্রাকে সিঁদুর পরালাম মনে পড়ছে না। আমিও কি ওই গুরুর বশ হয়েছিলাম নাকি? বড় বৌদি, একবার একটু ভেবে দেখো, মায়ার আগুনের 7 পাক হোক না কেন, বাদ বাকি বিয়েটা তো ঠিকঠাকই হয়েছে না, সিঁদুর দানও হয়েছে। তাহলে এই বিয়েটা যে অসিদ্ধ সেটাও তো বলা যায় না, তাই না? ঠিক ঠিক। আর চিত্রাই তো কিঞ্জলের রক্ষা কবচ হয়ে থাকলো, বুঝতেই তো পারছো। এইটা নিয়ে তো কোনো আর সন্দেহ নেই। দেখো জেঠিমণি, তুমি একটু মাথা ঠান্ডা করে একটু ভেবে দেখো। কিঞ্জলের জন্য ব্রত পুজো কিচ্ছু করবে না বলে দিল তো চিত্রা। ব্রত না হোক, সহ্যটা তো আমার আটকাতেই হবে। মা ঠাকুরন, চিত্রা দিদি পুজো না করে করুক, কিন্তু আপনি ফুলসজ্জাটা আটকে দেবেন দয়া করে। 13 দিন ওদের একে অপরের থেকে আলাদা থাকতেই হবে, নইলে কিন্তু বাবুর চরম সর্বনেশ হয়ে যাবে। চরম সর্বনেশ। মা ঠাকুরন, আপনি তো আপনার ছেলের কল্যাণ সব থেকে বেশি চান। আর বাবু, আপনিও নিশ্চয়ই বিধানখানা মানবেন। কনে আপনি মানবেন তো? কন বেশ, এই 13 দিন কিঞ্জল আর চিত্রা আলাদাই থাকবে। বাড়িতে কোনো ফুল আসবে না এই 13 দিন। আর চিত্রা যাতে কিঞ্জলের ঘরের দিকে না যায় সেই দিকে সবাই খেয়াল রাখবে, সবাই। আপনি আমার জন্য লড়াই করেই চলেছেন, শুধুমাত্র আমার মঙ্গলটুকুই চান, আর তার জন্য আপনি প্রাণপাত করে দিচ্ছেন পঞ্চমী। আর আমি আপনাকে আপনার যোগ্য জায়গাটুকু দিতে পারছি না। মায়া আগুনের ব্যবহার হয়েছে মানে তো এই বেটা বেই নয়। তোমার বিয়ে নিয়ে সকলের মনে প্রশ্ন জেগেছে, কাল তোমার নিয়ে প্রশ্ন জাগবে। এবার তোমার সত্যিটা আমি সকলের সামনে প্রকাশ করব। তুমি সত্যিটা আর বেশি দিন লুকিয়ে রাখতে পারবে না চিত্রা দিদি। তোমার দিন শেষ হয়ে আসছে। কিচ্ছু করতে পারবে না তুমি। তোকে এখনই নিকেশ করবো আমি।
দিয়ে মারি। শোন না পঞ্চমী, চিত্রা বললো ফুলসজ্জা হোক বা না হোক কিঞ্জল আজ মরবে। সন্ধে হলো বলে পঞ্চমী কি করে আটকাবি তুই চিত্রাকে? চিত্রা দিদিরে আমি ঠিক আটকাবো। আজ স্বপ্নে সবে চিত্রা দিদির। বাবুরে ওই কাল নাগিনী নাগালের মধ্যেই আসতে দেব না আমি। দেখি এবার তুমি কি করো চিত্রা দিদি। চিত্রা দিদি তো আগুনের চারপাশে ঘুরতেই পারছিল না। তারপর চিত্রা দিদির গুরুদেব এসে মায়া আগুন তৈরি করলেন। তারপর চিত্রা দিদি সেই মায়া আগুনের চারপাশে ঘুরে 7 পাক পূর্ণ করল। একবার যদি তোরা আমাকে ওই মায়া আগুনের কথা বলতিস না, আমি এই বিয়েটাই মানতাম না। বিয়েতে যদি 7 পাকে ঘোরা না হয় সে বে তো বেই নয়। বাবু, তো এখানে আসার এটুকুই কারণ ছিল, আর কিছু বলার নেই আপনার? হ্যাঁ মানে আমার আসলে মায়ের কথা খুব মনে পড়ছিল। অনেকদিন দেখিনি তো, কোনো খবরও পাইনি। ফোনে আর কতটুকুই বা জানা যায়। তাই যদি একটিবার মায়ের খবর পেতেম। আমারও যাওয়ার তো কোনো উপায় নেই। আপনি হাসছেন যে? না, বুঝতে পেরেছি যে আপনি আমাকে এখান থেকে তাড়াতে চাইছেন, যাতে আমি আর চিত্রা মুখোমুখি না হই, তাই তো? যাক বাবু, তাহলে আসল কথা কেন খুঁজেছেন? আপনি একবার গ্রামে যাবেন? বেশ, যাব। আমি গ্রামে গিয়ে আপনার বাবা মার খবর নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে তো খুবই ভালো হয়। তবে আপনি আমার মায়ের খবর আনতে গ্রামে যাচ্ছেন শুনলে বাড়ির সকলে খুব রাগারাগি করবে। আমি কইছি কি, আপনি কাউকে এটা জানাবেন না, কেমন? জানাবো না, তথাস্তু। বেশ, তাহলে আর আপনি দেরি করবেন না, এক্ষুনি বেরিয়ে পড়ুন, সাবধানে যাবেন। কখন যে চিত্রা দিদি কি করে বসে তার ঠিক নেই।